আজকে আমি আপনাদেরকে মিল্ক পুডিং বানিয়ে দেখাবো। আর এই পুডিং রেসিপিটা খুবই সহজভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, আর খুব বেশি টাইমও লাগে না। তো দেখুন কিভাবে বানাই। তো এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিম দুটো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। অবশ্যই আগে বের করে নিতে হবে, নাহলে ঠান্ডা ডিম দিয়ে ভালো পুডিংটা রেডি হবে না। এবারে দেখুন এই 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে এইভাবে দেখুন একটু টাইম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে দেখুন আমার লাগছে এখানে চিনি, আর এই চিনিটা আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে চিনির গুঁড়োটা এই ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে ডিমের সঙ্গে। এবারে আমার লাগবে এখানে দুধ, আর এই দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম। আর এই দুধটা যতটুকু না দুধ নেব তার জাল করে তার হাফ পরিমাণ দুধ করে নিতে হবে। আপনারা যেরকম পুডিং বানাবে সেই রকমই দুধ ইউজ করবেন। তো দেখুন আমি দুধটা এবারে অ্যাড করে দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। এবারে এখানে আমি লাগছে আমার একটু ভ্যানিলা, এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে ডিমের স্মেলটা থাকে না। ভ্যানিলা এসেন্সটা যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন, তাতেও স্মেলটা থাকবে না। এবারে যে বাটিটাতে আমি সেট করব সেটাতে দেখুন একটু অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা একটু ব্রাশ করে দিলাম, তারপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম উপর থেকে। অবশ্যই পুডিংটা বানানোর আগে এটাকে ছেঁকে নিতে হবে, যা এক্সট্রা পাল্প থাকবে বেরিয়ে যাবে। তো দেখুন ডিমের যে এক্সট্রা অংশ ছিল বা দুধের কোনো সর থাকলে সেটা বেরিয়ে গেল। এবারে একটা ঢাকনা দিয়ে দেখুন এখানে আমি এরকম কৌটো ইউজ করছি, আপনারা টিফিন কারিতেও বসাতে পারেন, আপনাদের ঘরে এরকম কৌটো না থাকলে পারে। এবারে দেখুন একটা ন্যাকড়া আমি এরকম জলের মধ্যে কড়াই দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে তারপরে ন্যাকড়াটা বসিয়ে দিচ্ছি যাতে বাটিটা সরে না যায়। আপনারা চাইলে এখানে কোনো র্যাক ইউজ করতে পারেন বা কোনো রকমের কোনো কাগজও দিয়ে বসিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি 30 মিনিট মতো স্টিম করে নেব, এর বেশি দরকার নেই। 30 মিনিট ভালোভাবে স্টিম হয়ে গেলে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব, রুম টেম্পারেচারে আনতে হবে। তো দেখুন আমি এখানে একটু ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে এটাকে আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য। তো দেখুন পুডিংটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে আমি পাশটা একটুখানি এভাবে কেটে দিচ্ছি যাতে ঢালতে আমার সুবিধা হয় আর ঠিকঠাকভাবে বাটি থেকে হামেশাই বেরিয়ে আসে। তো দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, কি সুন্দর লাগছে আমার পুডিংটা। উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটু চেরি ফল। তো রেডি হয়ে গেছে আমার মিল্ক পুডিং। অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আর যদি তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।